আসসালামু আলাইকুম। মাইটোসিস বিভাজন। মাইটোসিস বিভাজনটা হওয়ার জন্য ৫ টা ধাপ তৈরি হয়। এখানে ৫ টা আমি তোমাদের সুবিধার জন্য লিখে রাখছি। ৫ টা ধাপ হলো প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। আমরা চিত্র সহকারে একদম বুঝে বুঝে পড়ার চেষ্টা করব, তাহলে এটা আমার বিশ্বাস তোমরা আর ভুলবা না। আচ্ছা, আমরা একটু প্রথমে দেখি যে কি ধাপ। আমি প্রথম প্রোফেজ ধাপটা একটু আঁকতেছি। এটা হলো প্রোফেজ ধাপ। এখন এখানে আসলে কি হচ্ছে? প্রথম কথা হলো আমাদের একটা কোষ থেকে আরেকটা কোষ তৈরি হবে। তাহলে অনেক কিছুই ভেঙে ফেলতে হবে। এট ফার্স্ট খেয়াল করো, এটা হলো ইন্টারফেস, এটা হলো প্রোফেজ। ইন্টারফেস ধাপের পরে আমরা জানি মাইটোসিসে প্রবেশ করে, তো মাইটোসিসের প্রথমটা হলো প্রোফেজ। আচ্ছা, প্রো শব্দটার অর্থ হলো পূর্বে, আর ফেজ মানে দশা। সো মাইটোসিস হওয়ার জন্য যে প্রথম ধাপটা মানে এখনো ভালোভাবে শুরু হয় নাই, এটাকে বলা হচ্ছে প্রোফেজ। সো এখানে আমি কি কি চেঞ্জ পাচ্ছি? এখানে যেমন ছিল আমাদের নিউক্লিয়াসটা ছিল, তো নিউক্লিয়াসের ক্রোমোজোমগুলো সব একসাথে ছিল। এট ফার্স্ট এইখানে খেয়াল করো, নিউক্লিয়াসটা আকারে বড় হচ্ছে। সো আমরা যদি এখানে একটু বৈশিষ্ট্যগুলো লিখি, নিউক্লিয়াস নিউক্লিয়াস আকারে বড়। নাম্বার 1 পয়েন্ট পেলাম, নিউক্লিয়াস আকারে বড় হচ্ছে। নাম্বার 2, এখন দেখো ক্রোমোজোম এখানে সব একসাথে ছিল, এখন কি একসাথে আছে? এখন কিন্তু একসাথে নাই। তাহলে এইখানে অবশ্যই কিছু একটা বিভাজন হয়েছে। এটাকে বলা হচ্ছে ক্রোমোজোমের জল বিয়োজন, মানে ক্রোমোজোমটা পানি ছেড়ে দিছে। পানি ছেড়ে দিলে তখন এরা আলাদা হয়ে গেল। তাহলে আমরা বলতে পারি ক্রোমোজোমের জল বিয়োজন। ক্রোমোজোমের ক্রোমোজোমের জল বিয়োজন। জল বিয়োজন বলতে জল মানে পানি, বিয়োজন মানে ভেঙে যাওয়া বা ছেড়ে দেওয়া। ক্রোমোজোম যেহেতু জল বিয়োজন করে ফেলছে, এখন কিন্তু আমরা আলাদা আলাদা ক্রোমোজোম পেয়ে যাচ্ছি। এই একটা অংশ, এই একটা অংশ, এই দুইটা অংশকে বলা হয় হলো ক্রোমাটিড। তাহলে দুইটি ক্রোমাটিড তৈরি হচ্ছে। দুটি ক্রোমাটিড তৈরি, এবং আরেকটা জিনিস যেটা পাচ্ছি সেটা হলো মাঝখানে একটা ডিমের মতো জিনিস পাচ্ছি ছোট, যেটাকে বলা হচ্ছে সেন্ট্রোমিয়ার। এগুলো একটু মনে রাখবো যে যখন প্রোফেজ ধাপটায়, আচ্ছা তোমরা কিন্তু এই সাইডে মার্কিং করে দিবা, যেমন আমি যদি দিই এগুলো হলো ক্রোমাটিড, তারপরে এটা হলো আমাদের সেন্ট্রোসোম, নিউক্লিয়াস। সো প্রোফেজ ধাপে আমরা কি কি পাইলাম? এট ফার্স্ট আমাদের যেটা হলো, যেহেতু কোষ বিভাজন করবে তার নিউক্লিয়াসটা আকারে বড় হবে। নিউক্লিয়াস আকারে বড় হওয়ার পরে ভিতরের যে ক্রোমোজোম তারা জল বিয়োজন করে দেবে। জল বিয়োজন করার পর ক্রোমোজোমগুলো আলাদা হয়ে যাবে। একটা ক্রোমোজোমের মাঝখানে থাকবে সেন্ট্রোমিয়ার, আর ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ারের দুই পাশে যে দুইটা জিনিস থাকে তাকে বলা হচ্ছে ক্রোমাটিড। সো এই জিনিসগুলো আমাদের প্রোফেজ ধাপে তৈরি হবে। এখন আমরা প্রোফেজের পরের ধাপটা হলো প্রোমেটাফেজ, সেখানে চলে যাব। আচ্ছা,
আমাদের প্রোফেজে আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস ছিল সেটা হলো যেহেতু কোষটা বিভাজন হবে তাহলে নিউক্লিয়ার মেমব্রেন, নিউক্লিওলাস এগুলা বিলুপ্ত হয়ে যাবে। সো এখানে কিন্তু এটাই দেখাচ্ছি যে এটা আসলে বিলুপ্ত হয়ে যাচ্ছে। এখন প্রোমেটাফেজ ধাপে আমরা কি কি জিনিস পাচ্ছি? এট ফার্স্ট এটাকে বলা হচ্ছে স্পিন্ডল যন্ত্র, তারপর হলো অ্যাস্টারে, একটু সবাই খেয়াল করো যে এই ধাপটা থেকে এই ধাপে তৈরি হচ্ছে, তাহলে প্রোফেজের পরে প্রোমেটাফেজ। প্রো শব্দটার অর্থ হলো পূর্বে, এটা আমরা আগে জানি। মেটাফেজ, ফেজ মানে দশা, মেটা মানে মাঝখানে, তাহলে মেটাফেজ মানে একদম মাঝখানে দশা, মাঝখানের দশার ঠিক আগের মুহূর্তটাকে বলা হচ্ছে প্রোমেটাফেজ। তাহলে প্রোমেটাফেজটাকে আমি কিন্তু আরেকটা কথা বলতে পারি, প্রাক মধ্য পর্যায়, মানে মধ্য পর্যায়ে ঠিক আগের মুহূর্তটাকে বলতেছি আমাদের প্রোমেটাফেজ, প্রাক মধ্য পর্যায়, প্রাক মধ্য পর্যায়। এখন এইটার সাথে এটা পার্থক্য কি? এখানে যেহেতু নিউক্লিয়ার মেমব্রেনটা বিলুপ্ত হয়ে যাচ্ছে, এখন কিন্তু পুরোপুরি বিলুপ্ত হয় নাই, এই মেমব্রেনটাই, এই যে আমি লাল দাগ দিয়ে যেটা ফোঁটা ফোঁটা দেখাইছি, এটা বিলুপ্ত হয়ে যাচ্ছে। এখন খেয়াল করো এখানে দুইটা মেরু তৈরি হচ্ছে, প্রোমেটাফেজে দুইটা মেরু তৈরি হয়, দুইটা মেরু তৈরি হচ্ছে, মেরু তৈরি হলে দুইটা সাইডের সাথে সংযোগ তৈরি করতে হবে, যেখানে এক প্রকারের ফাইবার থাকে, যে ফাইবারকে বলা হচ্ছে স্পিন্ডল ফাইবার। স্পিন্ডল ফাইবারগুলো যুক্ত হয়ে স্পিন্ডল যন্ত্র তৈরি করতেছে। সো আমরা প্রোমেটাফেজে পেলাম স্পিন্ডল যন্ত্র, স্পিন্ডল যন্ত্র তৈরি করে। এখন দেখো এই যে মাঝখানের যে অংশটা, এই মাঝখানের অঞ্চলটাকে বলা হচ্ছে বিষুবীয় অঞ্চল। মাঝখানের অঞ্চলটাকে বলা হচ্ছে বিষুবীয় অঞ্চল। বিষুবীয় অঞ্চলের দিকে ক্রোমোজোমগুলোর আসলে এখন মূল একটাই কাজ, ক্রোমোজোমগুলা মূলত যে যেখানে আছে সব জায়গাতেই তারা বিষুবীয় অঞ্চলের দিকে আসতে চাচ্ছে, একদম মাঝখানে পয়েন্ট, এটা আমরা মনে রাখবো যে ক্রোমোজোমগুলো বিষুবীয় অঞ্চলের দিকে আসতে চাচ্ছে। আর এখানে একটা মজার ব্যাপার কি জানো, ক্রোমোজোমগুলো কিন্তু এই ধাপে এসে নাচানাচি শুরু করে দেয়। কেন? কারণ তারা নাচতে নাচতে আসতে পছন্দ করে, আমরা যেরকম কোথাও গেলে হেঁটে হেঁটে যাই, ওরা এরকম যাবে না, ক্রোমোজোমগুলা নাচতে নাচতে ওই মাঝখানে অঞ্চলটায় আসে, এই জন্য এইখানে বলা হচ্ছে ক্রোমোজোমীয় নৃত্য দেখতে পারবো আমরা, ক্রোমোজোমীয় নৃত্য। আচ্ছা, আমাদের অনেকেরই অভ্যাস আছে যে আমরা হয়তো অনেকে প্রফেশনালি বা অনেকে যে কোনো অনুষ্ঠানে গেলে আমরা সবাই নাচানাচি শুরু করি, এটা কিন্তু আমাদের মোটেও দোষ না, এটা কিন্তু আমাদের এই যে আমাদের ক্রোমোজোমের ভিতরে ছিল, ও নাচতেছে ওখান থেকে চলে আসছে। যাই হোক, আরেকটা জিনিস আমরা এখানে দেখলাম বিষুবীয় অঞ্চল, বিষুবীয় অঞ্চল। সো আমরা এগুলা এখানে পাচ্ছি। সো আমি আরেকবার একটু রিপিট করি যে প্রোফেজ থেকে প্রোমেটাফেজ ধাপে যাবে, সেখানে এট ফার্স্ট কি হচ্ছে, দুইটা মেরু তৈরি হচ্ছে, দুইটা মেরু তৈরি হওয়ার জন্য এখন এই মেরু থেকে ওই মেরু যে সংযোগটা, যোগাযোগটা রক্ষার জন্য যেটা দরকার, সেখানে এক প্রকারের ফাইবার কাজ করে, যেটাকে বলা হচ্ছে স্পিন্ডল ফাইবার। স্পিন্ডল ফাইবারের মাধ্যমে স্পিন্ডল যন্ত্র তৈরি হচ্ছে, এই যে দাগগুলো হলো স্পিন্ডল যন্ত্র। স্পিন্ডল যন্ত্র তৈরি হওয়ার পরে ক্রোমোজোমগুলা ওরা সবাই চাচ্ছে এখন বিষুবীয় অঞ্চলে আসতে। বিষুবীয় অঞ্চল মানে একদম এই মাঝখানের অঞ্চলটাকে বলা হচ্ছে বিষুবীয় অঞ্চল। আর এই বিষুবীয় অঞ্চলে আসতে চাচ্ছে কেন? কারণ এখানে এসে তারা দ্বিগুণ হবে, তারপরে বৃদ্ধিপ্রাপ্ত হয়ে তারা আলাদা হয়ে যাবে, এই আর কি অবস্থা। বিষুবীয় অঞ্চলে আসতেছে এবং এই ক্রোমোজোমগুলা স্পিন্ডল ফাইবারের সাথে যে যুক্ত হয়ে আছে, সেখানে এক প্রকারের ফাইবার কাজ করে, যেটাকে বলা হচ্ছে ট্রাকশন ফাইবার। এটা একটু মনে রাখবা তোমরা।
দেন আমরা আরেকটা জিনিস পাচ্ছি, এই জায়গাটায় এক প্রকারের রশ্মি পাওয়া যাবে, যেটাকে বলা হচ্ছে অ্যাস্টার রশ্মি বা অ্যাস্টার রে। এই তথ্যগুলো একটু মনে রাখতে হবে। আমাদের পুরো মেটাফেজ ধাপটা আশা করি শেষ। এবার আমরা যাব মেটাফেজ ধাপে। আমি বলছিলাম মাঝখানের অঞ্চলটাকে বলা হচ্ছে বিষুবীয় অঞ্চল। বিষুবীয় অঞ্চল। এখন এই মেটাফেজ, আচ্ছা এটা ভেঙে দিচ্ছি, মেটাফেজ শব্দটার অর্থ কি? মেটা মানে মাঝখানে আর ফেজ মানে দশা, তাহলে এই মাইটোসিসে একদম মাঝখানে দশাটাকে বলা হবে মেটাফেজ দশা। এখন মেটাফেজ দশার প্রথম যে কাজটা ঘটে, ক্রোমোজোমগুলা একদম মাঝখানে চলে আসছে, মানে বিষুবীয় অঞ্চলে চলে আসছে। এই বিষুবীয় অঞ্চলে চলে আসলে ক্রোমোজোমগুলা দ্বিগুণ হয়ে যায়, ওরা বৃদ্ধিপ্রাপ্ত হয়, এবং এখানে এই কথাটাকে বলা হচ্ছে মেটাকাইনেসিস। মেটাকাইনেসিস, কাইনেসিস। একটু মনে করে দেখো, আমরা কিন্তু কাইনেসিস শব্দটার মানে জানি। কাইনেসিস, সিস মানে প্রক্রিয়া, কাইনেসিস মানে কোনো কিছু বিভাজন হয়ে নতুন কিছু তৈরি হওয়ার প্রক্রিয়া। আর মেটা, মেটা কেন বলতেছে? এই যে মেটাফেজ মানে মাঝখানে, এই জন্য মেটাকাইনেসিস। তাহলে আমরা মনে রাখবো যে ক্রোমোজোমের বিষুবীয় অঞ্চলে বিন্যস্ত হওয়া বা ভাগ হয়ে যাওয়াকে মেটাকাইনেসিস বলা হয়। এখানে একটু দেখো, এখানে কিন্তু ছিল একটা ক্রোমোজোম যার মাঝখানে একটা সেন্ট্রোমিয়ার, এখন কিন্তু সেন্ট্রোমিয়ার দুইটা হয়েছে এবং ক্রোমোজোম কিন্তু দ্বিগুণ হয়ে গেছে। সো আমরা বলতে পারি এখানে চারটা ক্রোমাটিড পাচ্ছি এবং সেন্ট্রোমিয়ারটা আমরা দ্বিগুণ পাচ্ছি। আরেকটা জিনিস হবে, যখন মনে করো এরা দ্বিগুণ হয়ে গেল, তখন এরা আসলে প্রচুর খাবার দাবার খেয়ে ফেলছে, এই কারণে ক্রোমোজোমগুলা যখন অনেক খাবার দাবার খেয়ে ফেলছে, তখন মনে করো ক্রোমোজোমগুলা ভুটকো হয়ে গেছে, আর পাশাপাশি মানে বাইটে হয়ে যাবে। সো এটা একটু মনে রাখতে পারি আমরা। এটার সাথে আর যেটা ঘটে, ক্রোমোজোমগুলো খাটো মোটা হবে এবং গুরুত্বপূর্ণ একটা জিনিস, সেন্ট্রোমিয়ার বিভাজন হবে। সেন্ট্রোমিয়ার বিভাজন, এই যে আমরা দেখতেই পেলাম একটা থেকে দুইটা তৈরি হয়ে গেছে। এই জিনিসগুলা ঘটবে আমাদের মেটাফেজ ধাপে। এরপরে যে ধাপটা আমরা দেখব সেটা হলো অ্যানাফেজ। প্রথম যে পয়েন্টটা আমরা দেখতে পারি, এখানে যে ক্রোমোজোম দ্বিগুণ হয়ে গেল, এবার আমরা দেখলাম সেন্ট্রোমিয়ার বিভাজন হলো, এবার তাদের ভিতরে রিলেশনটা ব্রেক আপ হয়ে যাবে। সো যখন রিলেশন ব্রেক আপ হলে কি হয়, তখন দুইজন দূরত্ব মেইনটেইন করে, দুইজন দুজনকে ভুলে থাকতে চায়, দূরে চলে যায়, মানে কেউ কারো দিকে মুখ ফিরে তাকায় না। সো সেই জিনিসগুলো কিন্তু এখানে হবে। এই ক্রোমোজোমের ভিতরে ব্রেক আপ হয়ে গেছে, এবার তাদের ভিতরে মানে বিপরীত দিকে চলন শুরু হয়ে যাবে, দুজন দুজনের থেকে বিপরীত দিকে যাবে, বিপরীত দিকে চলন। এখন বিপরীত দিকে যাবে যাবে মনে করো রিলেশন ব্রেকআপ হওয়ার পরে কিন্তু দুজন দুজনের ডিসটেন্স মেইনটেইন করে, বাট সেটা কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু দুজন দুজন থেকে অনেক দূরত্বে চলে যায়। সো এখানে যে কাজটা হবে, বিপরীত দিকে যাবে এবং তাদের ভিতরে একটা গতি তৈরি হবে। এই কারণেই কিন্তু এই জিনিসটাকে বলা হচ্ছে গতি পর্যায়। এটা একটু মনে রাখবা, অ্যানাফেজ ধাপটাকে বলা হয় গতি পর্যায়। এবার আমরা আসলে এরপর আর কি কি ধাপ পাচ্ছি। এখন এইখানে ক্রোমোজোমগুলো যখন গতিপ্রাপ্ত হয়ে তারা পরস্পর থেকে দূরত্ব মেইনটেইন করে দূরে চলে যাবে, এইখানে একটা ক্রোমোজোম সে যাবে মনে করো এক মেরুতে, এই ক্রোমোজোম যাবে আরেক মেরুতে, এরকম প্রত্যেকটা ক্রোমোজোমই অন্য মেরুতে চলে যাবে। আর যাওয়ার সময় তাদের কিছু ইংরেজি লেটারের অক্ষরের মতন দেখায়। তো সেটা কি? আমরা কয়টা অক্ষর পাবো? চারটা, ভি, এল, জে, আই। এই চারটা অক্ষরের মতন দেখা যাবে। যে দেখো আমি কিন্তু এখানে মোটামুটি চারটার মতন এঁকে রাখছি। সো আমরা কিছু কিছু ক্রোমোজোমকে দেখতে পারবো ভি এর মতন দেখাচ্ছে। ভি এর মতন যদি দেখায় কোনো ক্রোমোজোমকে, সেটাকে আমরা বলবো মেটাসেন্ট্রিক। মেটাসেন্ট্রিক কেন? দেখো খেয়াল করো, এই সেন্ট্রোমিয়ারটা কিন্তু মাঝখানে, একদম মাঝখানে আছে। যদি আমরা ভি আঁকি তাহলে সেন্ট্রোমিয়ার মাঝখানে, এই কারণে কিন্তু মেটাসেন্ট্রিক মানে সেন্ট্রোমিয়ার মাঝখানে। তারপর আছে সাবমেটাসেন্ট্রিক, মানে এল এর মতন দেখালে সাবমেটাসেন্ট্রিক। এটা কিন্তু এল এর মতন দেখাচ্ছে, বাট এখানেও কিন্তু প্রায় মাঝখানেই আছে,
প্রায়। তো সাব মেটাসেন্ট্রিক। তারপরে হচ্ছে কি জে, জে মানে হলো অ্যাক্রোসেন্ট্রিক। একটু খেয়াল করো, এইটা হলো জে, যেটাকে বলা হচ্ছে অ্যাক্রোসেন্ট্রিক, আর আইটাকে বলা হবে টেলোসেন্ট্রিক। সো এই জিনিসগুলো আমরা এখানে পাবো, এবং তোমাদের কিন্তু অবশ্যই যে কোনো পরীক্ষা বলো, এই যে চারটা আকৃতি, চারটা নাম বললাম, এই চারটা নাম থেকে কিন্তু পরীক্ষা অবশ্যই আসবে, বা সম্ভাবনা অনেক বেশি আসার। আমরা লাস্টের ধাপে চলে আসছি, একদম শেষের ধাপ, টাইমলিট। মানে এখান থেকে যখন এই ক্রোমোজোমগুলা এদিকে চলে গেছে, এই ক্রোমোজোমগুলা এদিকে চলে আসছে, তখন করবে কি, এখানে এই ক্রোমোজোমগুলা এরা মিলে একটা কোষ তৈরি করবে, এবং এই ক্রোমোজোমগুলা ওই সাইডে গিয়ে একটা কোষ তৈরি করবে। আর এই মাঝখানে টেলোফেজ ধাপে যেটা আমরা গুরুত্বপূর্ণ একটা জিনিস পাবো, সেটা হলো এখানে কোষ প্লেট তৈরি হবে, কোষ প্লেট। যেহেতু মনে করো ক্রোমোজোমের ভিতরে রিলেশন ব্রেকআপ হয়ে গেছে, তাহলে ব্রেকআপ হয়ে যাওয়ার পর তো তারা আর দেখা করবে না। রাস্তায় কখনো দেখা হয়ে গেলে তখন কি করে, তখন মনে করো একজন আরেকজন তাকায় না, অন্যদিক ফিরে থাকে, বা মনে করো মাঝখানে পর্দা দিয়ে দেয়, বা কেউ হয়তো সামনে রুমাল ধরে। এরকমই এখানেও কিন্তু একটা পর্দা তৈরি হবে, যেটাকে বলা হচ্ছে কোষ প্লেট। আর এই কোষ প্লেট তৈরি হওয়ার পরে এখন একটু দেখো, আমরা কিন্তু প্রথম একটা কোষ ভেঙে ভেঙে তারপরে এরকম দুইটা কোষে তৈরি হইলো। প্রোফেজ ধাপে যে কাহিনীগুলো চলে গেছিল সেগুলা কিন্তু এখন রিপিট আবার চলে আসবে। তো প্রোফেজ ধাপে আমাদের যেমন নিউক্লিয়াসটা বড় হয়েছিল, তো এখানে নিউক্লিয়াসটা ছোট হয়ে যাবে, এবং পাশাপাশি নিউক্লিওলাস, নিউক্লিয়ার মেমব্রেন, এগুলা কিন্তু চলে গেছিল। এখন এই ধাপে টেলোফেজ ধাপে নিউক্লিওলাস, নিউক্লিয়ার মেমব্রেন সবকিছু যুক্ত হয়ে যাবে। এবং আরেকটা জিনিস হয়েছিল, ক্রোমোজোমের জল বিয়োজন হয়েছিল, এবার জল যোজন হবে, জল যোজন, নিউক্লিয়ার মেমব্রেন চলে আসবে, নিউক্লিয়ার মেমব্রেন চলে আসবে। যদি এভাবে আসে তাহলে এরপর এখান থেকে ডিভাইড হয়ে দুইটা কোষ তৈরি হয়ে যাবে। এই তো, আশা করি তোমাদের কাছে সহজ লাগবে, এবং তোমরা এই জিনিসটাকে বারবার প্রয়োজনে রিপিট করে দেখবা। আমি যে জিনিসটা বুঝতে চাইছি, আমি কিন্তু খুব অল্পের ভিতরে চিত্র সহ প্রত্যেকটার যে বৈশিষ্ট্যগুলো একদম মনে না রাখলেই নয়, ততটুকু কিন্তু আমি ভালো করে বলে দিছি। সো এই জিনিসগুলোকে তোমরা একটু ভালো করে নোট করে ফেলবা। যদি একটু নোট করে ফেলতে পারো এবং পাশাপাশি চিত্রগুলা বইয়ের আরো সাহায্য নিবা, চিত্রগুলোকে সুন্দর করে ট্রাই করবা। আর প্রত্যেকটা চিত্রে অনেক কিছু লেখার দরকার হয় না। তোমাদের পরীক্ষায় আসলে বোর্ড পরীক্ষায় হয়তো একটা বা দুইটা চিত্র চাইতে পারে, তো সেই ক্ষেত্রে তুমি যেটা করবা, মার্কিং, প্রত্যেকটা মার্কিং করো। যেমন যদি এইটা মার্কিং করতে চাও তাহলে কোষ প্লেটটা মার্কিং করবা। তারপরে এখানে বৈশিষ্ট্য লিখবা জন যোজন, বাট সেটা তো এখানে দেখানো যাবে না। নিউক্লিওলাস, নিউক্লিয়ার মেমব্রেন, এই মেমব্রেনগুলো যেখানে আসছে সেই জিনিসগুলো একটু দেখাই দিবা, তাহলে আসলে তোমাদের হয়ে যাবে। আর এখান থেকে কিন্তু বিশেষ করে এই যে বৈশিষ্ট্যগুলা, স্পিন্ডল যন্ত্র কোথায় ছিল, বিষুবীয় অঞ্চল কোথায় ছিল, ওই যে ক্রোমোজোম নাচানাচি শুরু করছিল কোন জায়গায়, এই তথ্যগুলো কিন্তু পরীক্ষায়, ভর্তি পরীক্ষা সহ সব জায়গায় অ্যাডমিশনে কিন্তু প্রচুর আসে, মেডিকেলও কিন্তু এই কোশ্চেনগুলো আসে। সো তোমরা একটু ভালো করে পড়বা, যেন আশা করা যায় তোমরা ভালো করে পারতে পারো। সো আবার পরের ক্লাসে দেখা হবে।